নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই আলোচনায় আমরা হিন্দু ধর্মের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় ভিত্তি নিয়ে গভীরভাবে জানব। এই দুটি হল স্মৃতি এবং স্মৃতি। এই দুইয়ের প্রকৃত অর্থ, পার্থক্য এবং শাস্ত্রীয় প্রমাণ না বুঝলে সনাতন ধর্মকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। প্রথমে আমরা স্মৃতিশাস্ত্র সম্পর্কে জানি। স্মৃতি শব্দের অর্থ হল যা শোনা হয়েছে। এই শাস্ত্রগুলি মানবরচিত নয়, বরং ঋষিদের অন্তরে সরাসরি পরমাত্মার দ্বারা প্রকাশিত হয়েছে। তাই স্মৃতিশাস্ত্রকে অপৌরুষেয় বলা হয়, অর্থাৎ যার রচয়িতা মানুষ নন। এই স্মৃতিশাস্ত্রই সনাতন ধর্মের সর্বোচ্চ এবং চূড়ান্ত প্রমাণ। স্মৃতিশাস্ত্রের অন্তর্ভুক্ত প্রধানত 4টি বেদ: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদের মধ্যে আবার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ অংশ রয়েছে। উপনিষদে স্পষ্টভাবে বলা হয়েছে, বেদ ও নিত্যম অধীয়তাম, অর্থাৎ বেদ চিরন্তন এবং নিত্যসত্য। আবার মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, তদেতৎ সত্যম যথা সুদীপ্তাৎ পাবকাত বিস্ফুলিঙ্গাহ সহস্রশঃ প্রভবন্তে। এর দ্বারা বোঝানো হয় যে পরমাত্মার থেকে এই জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়েছে, মানুষের তৈরি নয়। এছাড়া তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এই স্মৃতিশাস্ত্রগুলি আমাদের বলে দেয় ব্রহ্ম কি, আত্মা কি এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। এখন আমরা স্মৃতিশাস্ত্র সম্পর্কে জানি। স্মৃতি শব্দের অর্থ হল যা স্মরণ করে রচিত হয়েছে। এই শাস্ত্রগুলি ঋষিরা স্মৃতিশাস্ত্রের জ্ঞানকে স্মরণ করে সমাজের প্রয়োজন অনুযায়ী সহজভাবে ব্যাখ্যা করেছেন। তাই স্মৃতিশাস্ত্র মানবরচিত হলেও এর ভিত্তি সম্পূর্ণভাবে স্মৃতি। শাস্ত্রে বলা হয়েছে, স্মৃতি স্মৃতি মময়ী বাজ্যা। এই উক্তিটি ধর্মশাস্ত্রের একটি মূল নীতি, যার অর্থ স্মৃতি ও স্মৃতি উভয়ই ভগবানের নির্দেশ, তবে স্মৃতির স্থান সর্বোচ্চ। স্মৃতিশাস্ত্রের মধ্যে রয়েছে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, ধর্মশাস্ত্র, মহাভারত, রামায়ণ এবং পুরাণসমূহ। মনুস্মৃতিতে বলা হয়েছে, বেদ ও অখিল ধর্মমূলম স্মৃতিশীলে চ তদ্বিদাম, অর্থাৎ বেদই সকল ধর্মের মূল এবং সেই বেদের ভিত্তিতে স্মৃতি ও আচার নির্ধারিত হয়। মহাভারতেও বলা হয়েছে, ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, অর্থাৎ ধর্মের গভীর সত্য সহজে বোঝা যায় না, তাই স্মৃতিশাস্ত্রের মাধ্যমে তা ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, নিগম কাল্পতরোর গলিতম ফলম। এখানে নিগম বলতে বেদকে বোঝানো হয়েছে এবং ভাগবত পুরাণকে সেই বেদের পাকা ফল বলা হয়েছে, অর্থাৎ স্মৃতিশাস্ত্র স্মৃতির সারাংশকে সহজভাবে মানুষের কাছে তুলে ধরে। এখন স্মৃতি ও স্মৃতির মধ্যে পার্থক্যটি পরিষ্কারভাবে বুঝি। স্মৃতি হল সরাসরি ঈশ্বর প্রদত্ত জ্ঞান, আর স্মৃতি হল সেই জ্ঞানের ব্যাখ্যা। স্মৃতি অপরিবর্তনীয় এবং সর্বোচ্চ প্রমাণ, কিন্তু স্মৃতি সময়, সমাজ এবং পরিস্থিতি অনুযায়ী কিছু ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। যখন কোনো বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন শাস্ত্রীয় নিয়ম হল স্মৃতিকেই চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করতে হবে, কারণ স্মৃতি সর্বদা স্মৃতির অনুসারী। এই বিষয়টি যাজ্ঞবল্ক স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, স্মৃতি স্মৃতি বিরোধে দু শ্রুতিরে এব গরীয়সি, অর্থাৎ যদি স্মৃতি ও স্মৃতির মধ্যে কোনো বিরোধ দেখা যায়, তাহলে স্মৃতিকেই অধিক গুরুত্ব দিতে হবে। সবশেষে বলা যায়, স্মৃতি এবং স্মৃতি একে অপরের পরিপূরক। স্মৃতি আমাদের দেয় চূড়ান্ত তত্ত্ব, আর স্মৃতি সেই তত্ত্বকে সহজ করে জীবনে প্রয়োগ করার পথ দেখায়। একটিকে বাদ দিয়ে অন্যটি সম্পূর্ণ বোঝা সম্ভব নয়। এই জ্ঞান আমাদের শুধু শাস্ত্র বোঝার জন্য নয়, বরং জীবনের সঠিক পথ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতনের পথে চ্যানেলে এই ধরনের গভীর ও শাস্ত্রীয় আলোচনা নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।